সাবান নিয়ে। এই সাবানটা তৈরি করা হয়েছে ভেস্টিজ নিম, তুলসী এবং পুদিনা পাতার সমন্বয়ে 3টি নির্যাস থেকে এই সাবানটা তৈরি করা হয়েছে। তো এই সাবানটার কিছু স্পেশালিটি আছে। আমরা আমাদের দেশে যে সাবানগুলো ব্যবহার করি প্রত্যেকটি সাবানে ক্ষার থাকে, আর যে ক্ষারগুলো ক্রমাগতভাবে আমরা গোসলে যখন এই সাবানগুলো ব্যবহার করি তখন এই ক্ষারগুলো আমাদের যে লোমকূপ আছে এই লোমকূপের ভিতরে জায়গা দখল করে। দেখেন, আমরা দুইভাবে অক্সিজেন নেই, একটা হচ্ছে আমাদের নাক দিয়ে অক্সিজেন নেই, আর একটা হচ্ছে আমাদের শরীরের লোমকূপগুলো আছে এই লোমকূপগুলো কিন্তু অক্সিজেন নেয়। তো এখন এই লোমকূপগুলোর ভিতরে যখন আমরা স্বাভাবিকভাবে যখন জীবনযাপন করি তো অনেক সময় ময়লা আবর্জনায় আমাদের এই লোমকূপগুলোর ভিতরে দখল করে থাকে। যেই লোমকূপের ভিতরে যে ময়লাগুলো দখল করে থাকার কারণে আমাদের এই লোমকূপগুলো স্বাভাবিকভাবে অক্সিজেন নিতে পারে না। আপনি দেখবেন, আপনি এখন হয়তো বা একটা সময় আপনি ঘামতেন, এখন আপনি স্বাভাবিকভাবে অনেক পরিশ্রম করেন কিন্তু আপনার ঘাম আসে না। তার মোস্ট অফ দ্য বেস্ট রিজন হচ্ছে আপনার এই লোমকূপগুলোর ভিতরে টক্সিন জমা আছে। এই লোমকূপগুলোর ভিতরে অনেক ময়লা জমে আছে যেগুলো আপনার স্বাভাবিকভাবে সাবানগুলো পরিষ্কার করতে পারে না। তো আপনি যদি ভেস্টিজ নিম সাবান ব্যবহার করেন, এই নিম সাবানটা ব্যবহার করার ফলে এই নিম সাবানটা আপনার শরীরে যখন যাবে তখন আপনার শরীরের প্রত্যেকটা লোমকূপকে স্ক্যান করবে। লোমকূপের ভিতরে যত টক্সিন আছে, যত ময়লা জমে আছে সেগুলোকে খুঁজে খুঁজে বের করে নিয়ে আসবে। দেন আপনার এই লোমকূপগুলো স্বাভাবিকভাবে অক্সিজেন নিতে পারবে। আমাদের লোমকূপের ভিতরে ইনসাইডে, আমাদের স্কিনের ইনসাইডে অনেক টক্সিন আছে যেগুলো আমরা ঘামলে বের হয়ে আসে। তো এখানে অনেক ময়লা থাকার কারণে এই টক্সিনগুলো বের হয়ে আসতে পারে না। তো আপনি যখন এই সাবানটা ব্যবহার করবেন তখন আপনার লোমকূপের ভিতরে, দ্যাট মিন্স আপনার স্কিনের ভিতরে যে টক্সিন আছে আপনি ঘামলে ওই টক্সিনগুলো বের হয়ে আসবে যদি আপনার লোমকূপগুলোর ইনসাইডগুলো পরিষ্কার হয়। তো আপনি এটা ব্যবহার করলে আপনার লোমকূপের ইনসাইডে যত ময়লা আছে, যত টক্সিন আছে সেগুলোকে খুঁচায় খুঁচায় বের করে নিয়ে আসবে। দেন আপনার শরীর হেলদি, আপনি একটা ভালো জীবনযাপন করতে পারবেন। তো এটা ব্যবহার করার সিস্টেম হচ্ছে আপনি যখন গোসল করবেন আপনার পুরো শরীরে আপনি এটা অন্যান্য সাবান যেভাবে ব্যবহার করেন ঠিক সেইভাবে এই সাবানটাও ব্যবহার করবেন। ব্যবহারের পরে আপনি যখন এই সেটা আপনার ত্বকে মাখবেন তখন একটু সময় আপনি রেখে দিবেন, 2 থেকে 3 মিনিট আপনি শরীরে রেখে দিবেন যেন করে আপনার শরীরে এই সাবানটা ভালো একটা কাজ করতে পারে। ঠিক আছে, তারপরে আপনি পানি দিয়ে আপনার শরীরটা ধুয়ে ফেলবেন। তো যাদের অ্যালার্জি আছে, স্পেশালি ভাবে অনেকে অ্যালার্জির রোগ পেশেন্ট আছেন, তারপরে চুলকানি আছে যাদের শরীরে, আপনারা যদি এটা ব্যবহার করেন উইথিন 3 মান্থসের ভিতরে আপনারা ভালো একটি বেনিফিট পাবেন যেটা আপনি কল্পনা করতে পারেন। ঠিক আছে, তো আপনারা, আমি অনুরোধ করবো প্রত্যেকে যারা এই বেনিফিট গুলো চান, যারা এটা সুন্দর জীবনযাপন করতে চান, অনেকের বাচ্চা আছে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যায়। ঠিক আছে, কারণ হচ্ছে আপনি যে সাবান ব্যবহার করছেন ওই সাবান তার শরীরে থাকা ময়লা আবর্জনাকে পরিষ্কার করতে পারে না। তো আপনি আপনার বাচ্চাকে অথবা আপনি যদি এটা ব্যবহার করেন আপনি ভালো একটা রেজাল্ট পাবেন, আপনি হেলদি একটা লাইফ মেনটেন করতে পারবেন। অর্থাৎ আপনি এটা ব্যবহার করার পর আপনি দেখবেন আপনার স্কিন থেকে নিমের গন্ধ আসছে। ঠিক আছে, তারপরে আপনার পুরো একটা দিন, আপনার পুরোটা দিন একদম শান্তিতে কাটবে, আপনার শরীরটা একদম কুল থাকবে। ঠিক আছে, আপনি প্রথমবার ব্যবহার করার ফলেই আপনি বুঝতে পারবেন। স্পেশালিটি হচ্ছে আপনার মুখে যদি ব্রণ থাকে, কারো যদি ব্রণ থাকে, আমার মুখে অনেক ব্রণ ছিল, তো আমি ব্যবহার করার 3 দিন পরে আমি যেটা ফলো করেছি, লক্ষ্য করেছি, সেটা হচ্ছে 3 দিন পরে এই ব্রণগুলো মারা গিয়েছে। ঠিক আছে, তো আপনি 3 থেকে 1 উইকের ভিতরে আপনি যেটা বেনিফিট পাবেন আপনার এই মুখের ব্রণগুলো কমে যাবে। আপনি এটা দিয়ে মুখ ধুবেন, মুখ ধুয়ে আপনি যেভাবে ব্যবহার করবেন আপনার মুখে এভাবে স্বাভাবিকভাবে আপনি ম্যাসেজ করবেন। ম্যাসেজ করার পরে একটু সময় রেখে দিবেন, দেন আপনি পানি দিয়ে স্বাভাবিক পরিষ্কার পানি দিয়ে আপনার মুখটা ধুয়ে ফেলবেন। আপনি দেখবেন আপনার মাত্র 6 দিনের ভিতরে আপনার মুখের ব্রণ একদম উধাও হয়ে যাবে, আপনি ইমাজিন করতে পারবেন। ঠিক আছে, তো আরো স্পেশালি আছে যেগুলো আমি এখন শেয়ার করতে করবো না সময়ের স্বল্পতার কারণে। তো আমি মনে করব বাংলাদেশের প্রত্যেকটা মানুষের এই সাবানটা ব্যবহার করা উচিত। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।